ওয়েলকাম ফ্রেন্ডস। এসবিআই ক্রেডিট কার্ডধারীদের জন্য একটি বড় খবর, যা সরাসরি গ্রাহকদের পকেট এবং রিওয়ার্ড পয়েন্টগুলিকে প্রভাবিত করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী 15 জুলাই 2025 থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এখন ন্যূনতম পেমেন্ট বেশি হবে। প্রথমে পেমেন্ট জিএসটি এবং ইএমআই এর সঙ্গে সমন্বয় করা হবে এবং অনেক কার্ডে বিমান দুর্ঘটনা বিমা বন্ধ করে দেওয়া হবে। এই পরিবর্তনগুলি গ্রাহকদের পকেট এবং সুবিধা উভয়কেই প্রভাবিত করবে। যদি কেউ এলিট, প্রাইম, পালস বা আইআরসিটিসির মতো কো ব্র্যান্ডেড কার্ড ব্যবহার করেন, তাহলে এই পরিবর্তন সম্পর্কে জানা তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। আসলে 15 জুলাই 2025 থেকে এসবিআই কার্ড তার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। তা সে পেমেন্টের পদ্ধতি হোক, পুরস্কারের মূল্য হোক বা কিছু বিশেষ সুবিধা হোক। এখন থেকে প্রতি মাসে আরও বেশি অর্থ প্রদান করতে হতে পারে 15 জুলাই 2025 থেকে। এসবিআই কার্ড ন্যূনতম বকেয়ার পরিমাণ গণনা করার পদ্ধতি পরিবর্তন করেছে। আগে অল্প পরিমাণে অর্থ প্রদান যথেষ্ট ছিল, কিন্তু এখন এই পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে। এখন এমএডিতে এই সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহকদের সমস্ত ইএমআই এর 100%, জিএসটি, ফি এবং অন্যান্য চার্জ, ফিনান্স চার্জ। যদি কেউ সীমার বেশি খরচ করে থাকেন, তাহলে সেই পরিমাণ এবং অবশিষ্ট ব্যালেন্সের 2%। এর অর্থ হলো এখন প্রতি মাসে গ্রাহকদের যে ন্যূনতম বিল দিতে হবে তা আগের চেয়ে বেশি হতে পারে। কোথায় পেমেন্টের টাকা সমন্বয় করা হবে তার ক্রমও পরিবর্তিত হয়েছে। এসবিআই কার্ড এখন গ্রাহকদের করা পেমেন্টটি প্রথমে কোন আইটেমে যাবে তাও নির্ধারণ করবে। 15 জুলাই 2025 থেকে গ্রাহকদের পেমেন্ট এই ক্রমে সমন্বয় করা হবে। প্রথমে জিএসটি, তারপর ইএমআই, তারপর যে কোনো ফি বা চার্জ, ফিনান্স চার্জ, ব্যালেন্স ট্রান্সফার, খুচরো কেনাকাটার খরচ এবং অবশেষে নগদ উত্তোলনের খরচ। এই পরিবর্তনের প্রভাবে যদি কেউ পূর্ববর্তী কোনো বকেয়া পরিশোধ না করে থাকেন, তাহলে তার উপর আরও সুদ নেওয়া হতে পারে। এখন থেকে বিমান দুর্ঘটনা বিমা পাওয়া যাবে না। কারো যদি এসবিআইয়ের একটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকে, যেমন ইউকো ব্যাঙ্ক, কেভিবি বা পিএসবি এর সঙ্গে লিঙ্ক করা কার্ড, তাহলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন জেনে নেওয়া যাক। 11 আগস্ট 2025 থেকে এই কার্ডগুলিতে 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা কভার বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এখন যদি কেউ বিমানে ভ্রমণ করেন, তাহলে সেই সময়ের মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য কোনো বিমা সুরক্ষা থাকবে না, অন্তত এসবিআই কার্ড থেকে নয়। তাহলে বর্তমানে কি করা উচিত? কেউ যদি একজন এসবিআই ক্রেডিট কার্ডধারী হন, তাহলে কার্ডের নতুন শর্তাবলী এবং চার্জগুলি মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে। ন্যূনতম পরিমাণের চেয়ে বেশি অর্থ প্রদান। শুধুমাত্র সর্বনিম্ন অর্থ প্রদানের মাধ্যমে সুদ, বিলম্ব ফি এবং অন্যান্য চার্জ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। যতটা সম্ভব পরিমাণ অর্থ প্রদান করার চেষ্টা করতে হবে। নতুন অর্থ প্রদান প্রক্রিয়াটি বুঝতে হবে। 15 জুলাই 2025 থেকে অর্থ প্রদানের সমন্বয়ের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন অর্থ প্রদান প্রথমে জিএসটি, তারপরে ইএমআই, চার্জ এবং অবশেষে নগদ লেনদেনের সঙ্গে সমন্বয় করা হবে। এর ফলে বকেয়া পরিমাণ কী তা জানা গুরুত্বপূর্ণ। নিজেদের কার্ডের বর্তমান সুবিধাগুলি পরীক্ষা। যদি কারো কার্ডটি আগের মতো সুবিধাগুলি না দেয় বা কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন বিমান দুর্ঘটনা কভার, সরিয়ে ফেলা হয়, তাহলে সেই কার্ড আপগ্রেড করার কথা বিবেচনা করা যেতে পারে। অতএব এই পরিবর্তনগুলি সম্পর্কে আপডেট থাকা এবং সেই অনুযায়ী ব্যয় এবং অর্থ প্রদানের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। এটি আর্থিক ধাক্কা এড়াতে এবং নিজেদের ক্রেডিট কার্ড আরও ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে। আরও বিস্তারিত জানার জন্য www.sbicard.com দেখা যেতে পারে, অথবা এসবিআই গ্রাহক সেবার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।